হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে রোগীর চাপ। রাজধানীর হাসপাতালগুলোতে বিভিন্ন জেলা থেকে প্রতিদিন আসছে রোগী। তবে কিছুটা স্বস্তির খবর, রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে ২৪ ঘণ্টায় ভর্তি রোগীর চেয়ে বেড়েছে সুস্থের হার। ২৪ ঘণ্টায় এ হাসপাতালে ভর্তি হয়েছে ১০৯ রোগী, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৩২ জন। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অধিকাংশ শিশুরই শুরুতে জ্বর, ডায়রিয়া হয়, ধীরে ধীরে বাড়ে জটিলতা। বড় বড় বাচ্চাদের হয় ১ বছরের উপরে। আমার বাবুর ৬ মাস দেখে এত ছোট বাচ্চার এই হামুরসে দেখে আমরা অনেক টেনশনে ছিলাম। আমার মেয়ের তো চোখ বড় বড় হয়ে গেছিল হইলা, আবার মুখের ভিতরে এমন অবস্থা মনে হয়েছে যে রক্ত বের হইতেছে, আর এত জ্বর, ও তো তাকাই না ১ সপ্তাহ। ৬-৭ দিন গেল, ডাক্তার দেখা ওষুধ খাওয়াইলাম, অ্যান্টিবায়োটিক দিল, অ্যান্টিবায়োটিক সুই দিল, জ্বর কমে না, তো বুঝতে পারি না যে হাম হচ্ছে। একদিন রেখে পরে আবার বাড়িতে নিয়ে গেছি, পরে দেখি জ্বর কমতেছে না, পরে হালকা রেস্ট বেরিয়েছে, পরে নিয়ে এসে কালকে এখানে। চিকিৎসকরা বলছেন, শুধু হামে মৃত্যুর রেকর্ড কম, যে শিশুরা মারা যাচ্ছে তাদের ছিল শরীরের অন্য জটিলতা। মিজলস খুব স্বাভাবিক একটা রোগ, মিজলস হলে ভয় পাওয়ার কিছু নাই। হামের জন্য যে ডেথ রেটটা বাড়ছে সেটা ২-৩টা কমপ্লিকেশনের মধ্যে বাড়ছে। তার মধ্যে সর্বোচ্চ আমরা দেখতে পাচ্ছি যে মেনিঙ্গো এনকেফালাইটিস, ব্রেনের এক ধরনের প্রদাহ বা সেপ্টিসেমিয়া হয়ে বাচ্চাটা মারা যাচ্ছে, অথবা দেখা গেল যে খুব খারাপ ধরনের সিভিয়ার ব্রঙ্কোনিউমোনিয়া হয়ে বাচ্চাটা মারা যাচ্ছে। এছাড়া দেশব্যাপী হামের প্রাদুর্ভাব কমাতে ঘরে ঘরে টিকা কার্যক্রম সফল করার তাগিদ দিচ্ছেন চিকিৎসকরা। বলছেন, বেশি সচেতন হতে হবে অভিভাবকদের। অন্য কারো কথায় প্রভাবিত না হয়ে আপনি সচেতন বাবা মা হিসাবে আপনার বাচ্চাকে আপনি টিকা কেন্দ্রে নিয়ে যান এবং আপনি ভ্যাকসিন দেওয়ান। সাথে বাচ্চার নিউট্রিশনাল স্ট্যাটাসটা অবশ্যই ভালো রাখুন, যেন ভ্যাকসিনটা নেওয়ার পরে বাচ্চার বডিতে প্রপার ইমিউনিটি ডেভেলপ করে। গত ১ মাসে দেশে হাম ও উপসর্গে মৃত্যু হয়েছে ২ শতাধিক শিশুর, আর আক্রান্ত ছাড়িয়েছে ২১,০০০। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।